করার সে হুকুম মেনে নিয়েছে। হাবিলে বলেছে কুরবানি করব, কাবিলে বলেছে কুরবানি করবো, এটা তো ভালো। কাবিল ছিল কৃষক, সব কৃষি কাজ করতে। আর হাবিল উনি পশু চড়াইতেন, পশু পালন করতেন। আল্লাহ তাআলা আল্লাহর বিধানে যখন বলা হয়েছে তোমরা কি করো, কুরবানি করো, তখন আল্লাহ তাআলার হুকুমে আদম আলাইহিস সালামের শরীয়ত ভিত্তিক কাবিলে তার শস্য যা আছে, ফল ফলাদি, এই ধান গম ইত্যাদি, এইগুলি কিছু নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, তাদের বিবরণটা তোমার উম্মতের কাছে বিবরণ বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। সেই বিবরণটা হলো ইফতাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান, উভয় সন্তান যখন কুরবানির বস্তুগুলো তার কুরবানি করার স্থানের মধ্যে রেখে দিলেন, কুরবানি ইফতাররাবা কুরবানান, কুরবানি করার যে বস্তুগুলো তারা উভয়ে কাবিলে শস্য, যে সমস্ত তৈরি তরকারি এগুলি আছে সব কিছু নিয়ে রাখছে। আর হাবিলে রাখছে দুম্বা অথবা উট বা ছাগল, যে কোনো একটা পশু রাখছে। রাখার পরে আল্লাহ পাক বলেন, ইনকাররাবা কুরবানান, যখন উভয় ভাই আল্লাহর নবীর সন্তান কাবিল এবং হাবিল উভয় যখন যেটা কুরবানি দেওয়ার বস্তু জায়গার মধ্যে রেখে দিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, তখন সেই সময়ে কুরবানি কবুল হওয়ার আলামতটা কি ছিল? সেই সময় কবুল হওয়ার আলামত হইল ফাতানজিলু নারুম মিনাস সামাই ফাতাকুলুল কুরবানাল মাকবুলা, যার কুরবানি কবুল হবে আসমান থেকে একটা আগুন আসবে, আগুন আসিয়া যার কুরবানি কবুল হবে তার কুরবানিটাকে, তার যে বস্তুটাকে ওই আগুনে সে ভক্ষণ করে ফেলবে। এই বিধান ছিল কুরবানি। হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কুরবানির বস্তুগুলো জায়গার মধ্যে রেখে দিলেন, আল্লাহ পাক বলতেছেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি কবুল হয়ে গেল, আরেকজনের কুরবানি কবুল হলো না। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে। হাবিল যে পশুটা রেখেছিল, আসমান থেকে একটা আগুন এসে সেই আগুনটা হাবিলের পশুটাকে গিলে ফেলছে, সেই পশুটাকে ভক্ষণ করে ফেলেছে। তাহলে বোঝা গেল হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আর কাবিলের কুরবানি কবুল হয় নাই। এখন আদম আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ যার কুরবানি কবুল করছে তার কাছেই আকলিমাকে জিয়াদা হবে। আদম বলে না, এটা মানা যাবে না। যখন হাবিল এক জায়গার থাকে তার কাছে যায়, কাবিল এটা হচ্ছে, জানাস আমার জমজ বোন আমার সাথে জন্ম নিয়েছে, সুতরাং আমার এই বোনকে আমি বিয়ে করবো, তুমি এই বোনকে বিয়ার প্রস্তুতি নিবা না, নিষেধ করে দিলাম। তখন হাবিলে বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি তো একমাত্র আল্লাহ তাকওয়াবান মুত্তাকি খুদাবীর যারা, তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। সুতরাং আল্লাহ কবুল করেছেন কুরবানি যার, তার কাছে আকলিমার বিয়াদা হবে। এটা হচ্ছে আল্লাহর হুকুম, আমার বাবা আদম আলাইহিস সালামের বিধান, সুতরাং তুমি মানবা না কেন? এরপরে কয় লাকতুলান্না ক্বালা লাকতুলান্নাকা, তুমি যদি বেশি পারবা আর যদি তোমার আকলিমাকে বিবাহ করার জন্য প্রস্তুতি তুমি নিবা, লাকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কাবিলে কয়, হাবিল তোমাকে আমি হত্যা করে দেবো, কারণ তুমি দুনিয়াতে থাকলে আমার বাবা তোমার কাছে আমার আকলিমাকে বিয়া দিয়ে দিবে, আমার জমজ বোনকে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলতেছে কুরবানি যার পক্ষ থেকে কবুল হয়, আল্লাহ যার কুরবানি কবুল করেন তার সাথে তাকলিমার বিয়া হবে, এটা আল্লাহর হুকুম, আমার বাবা আদমের শরীয়তের বিধান,
সুতরাং বিধান মানতে হবে। লাকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে নেব। সে বলে হত্যা করে নেব। দেখেন, বলছে ভাই তুমি আল্লাহকে ভয় করো। সে নসিহত করে আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধান মান, আমার বাবা আদমের শরীয়তের বিধান মান। তখন না, লাকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে নিব, তোমাকে হত্যা করে আপনি বেরিয়ে নিব। তখন হাবিল বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। কাবিলে অস্ত্র নিয়েছে, বলছে হাবিল তোমাকে আমি এখনই হত্যা করব, প্রস্তুত, হত্যা করার জন্য প্রস্তুত। হাবিলে বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, ও বড় ভাই আমার আপনার হাত যদি আমাকে হত্যা করার জন্য